বনভোজন। কেউ বা আনো গোস্ত ধুয়ে, কেউ বা আনো পানি, কেউ বা আবার চুলা সাজাও, গ্রিল খাবা, তাই তো সবাই আমরা জানি। আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই ও বোনেরা, নতুন আরেকটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। গ্রামে আইছি, সবাই একত্রে বনভোজন করব, মানে পিকনিক করব। সেই খুশিতে আত্মহারা। কেউ বাজারে গেছে মুরগি আনতে, কেউ গ্রিল তৈরি করার জন্য যা যা উপকরণ দরকার সব একত্রে করছে। কেউ আবার চুলা সাজাইছে, দেখো কি সুন্দর করে কিন্তু পরিবেশন করা হচ্ছে। কেউ বা আবার কিন্তু একটা ফ্যান ধরে রাখছে, কারণ ওই গ্রিলের নিচে কয়লা দেয়া, এই জন্য ফ্যান দেওয়াতে আস্তে 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 করে কিন্তু আগুন জ্বলবে আর গ্রিলটা কিন্তু পুড়বে। দেখো গ্রিলটা উল্টেই দেওয়া হচ্ছে, সুন্দর করে কিন্তু উল্টেই দিচ্ছে, যাতে এই পাশটা পোড়ার পরে ওই পাশটা যাতে পুড়তে পারে। এবং এর উপরে কিন্তু মশলা মাখানো অবস্থায় কিন্তু সরিষার তেল দেওয়া হচ্ছে, যাতে গ্রিলটা সুন্দর করে পড়ে খাইতে খুব সুস্বাদু হয়। এই যে গ্রামে এসে সবাই একত্রে বনভোজন করা, এটা অন্যরকম একটা আনন্দ। আমি যে সময় ব্যারাকে চাকরি করছি সেই সময় কিন্তু ওই ছোটো ছোটো বাচ্চাগুলোর নিয়ে আমি পিকনিক করতাম। সেখানে নাচ থাকতো, গান থাকতো, কবিতা আবৃত্তি থাকতো, বড় একটা পাতিলে রান্না হইতো। সবাই দল বেঁধে বেঁধে কিন্তু এক এক জায়গায় এক একটা নাচ গান করতো, খুব ভালো লাগতো। কিন্তু সেই আনন্দটা কিন্তু এখন আর নেই, যেহেতু যার যার সংসার নিয়ে শেষে ব্যস্ত। অবশ্য সবাই একত্রে কোনো সময় হয়, আবার কোনো সময় হয় না। তো দেখো যেখানে রান্না হচ্ছে, গ্রিলটা পোড়ানো হচ্ছে, তার চারপাশটা পাশেই কিন্তু একটা পুকুর, সুন্দর সেই পুকুরটা। এই পুকুরে সাঁতার কাটতে খুব ভালো লাগে, গোসল করতে খুব ভালো লাগে। এখন একটু পানি কম, গোসল করতে গেলে মনে করো যে গিরে সমান কাদা হয়ে যায়। তো বাচ্চারা আবার কেউ গেছে কিন্তু নান রুটি আনতে, মেয়োনিজ আনতে গেছে, তো স্প্রাইট আনতে গেছে। তো ভালোই লাগতেছে ওদের আয়োজন দেখে, খুব আনন্দ লাগতেছে। মনে হচ্ছে যে আমরা সেই শৈশবে চলে গেছি। ওরা যে আনন্দটা করতেছে এখন বর্তমানে, এই ছোট ছোট ছেলে মেয়েগুলো, সেই আনন্দটা কিন্তু আমাদের মনে হচ্ছে যে আমরা শৈশবে যেরকম আনন্দ করছি, সবাই মিলে পিকনিক করছি। বা যেখানে এটা পড়ানো হইতেছে সেটা একটা খেলার মাঠ, ওখানে বিকেলবেলা আমরা গোল্লাছুট খেলতাম, শিবুড়ি খেলতাম, কানামাছি খেলতাম, তারপরে বউ লুকানো খেলতাম, ঠিক আছে। তো এই আনন্দটা কিন্তু সবসময় পাওয়া যায় না, এটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি। তো যাই হোক, যারা এখনও আনতে গেছে, নান রুটি আনতে গেছে, তারা এখনও আসে নাই, তারা আসলেই কিন্তু এই খাবারটা পরিবেশন হবে। ভালোই লাগলো যে এদের আনন্দ দেখে নিজেও একটু আনন্দিত হলাম। ওদের পাশে সবসময় ছিলাম শুরু থেকেই, কিভাবে গোস্তটা তৈরি করবে, কিভাবে চোলাটা জ্বালাবে, সব দেখলাম পাশে থেকে থেকে। যদি কিছু বলার থাকতো আমি বলে দিয়েও দিলাম যে এইভাবে এটা করো, এইভাবে এটা করো। কি সুন্দর করে কিন্তু আগুনে কিন্তু